অঙ্কিত চিত্রার ওপরে চিৎকার করে বলে যে আর কতবার বলবো যে এই বিয়েটা আমি নিজের ইচ্ছায় করেছি। তখনই চিত্রা বলে, একটা গুন্ডার সাথে বিয়ে হওয়ার ডিভোর্সি মেয়ে, আমার হীরের টুকরো ছেলের সাথে আমি এরকম একটা মেয়েকে পাশে দেখতে পারবো না। এইদিকে বাড়িতে প্রচুর অশান্তি করতে শুরু করে চিত্রা। তখনই জুনি বলে, আমি বলেছিলাম আমার মরে যাওয়াই ভালো। এইদিকে চিত্রা একটা বড় প্ল্যান করে, নীল জল মিশিয়ে নিয়ে এসে সেটাকে কেরোসিনের জল বলে চালিয়ে সবার সামনে বলে যে এই মেয়ে যদি ঘরে আসে তবে আমি নিজেকে পুড়িয়ে ফেলবো। তখনই কথা বুঝতে পেরে যায় যে এটা কেরোসিন তেল নয়। তখনই কথা বলে যে যদি এই সবকিছুর জন্য আমি দায়ী হয়ে থাকি, মরাই হলে আমি মরবো। চিত্রা বুঝতে পেরে যায় যে কথা আমার চালাকি ধরে ফেলেছে। কথা যখন নিজের গায়ে আগুন দেওয়ার চেষ্টা করে তখন দেখতে পারে আগুন তো লাগছে না। এইদিকে এভি দৌড়ে এসে বলে, কি করতে চাইছিস তুই? মাথাটা কি খারাপ হয়ে গেছে? দাদু ভাই বলে, বাড়ির বউ কতক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকবে? তখনই সমীর বলে, তোমরা যা ঠিক মনে করো সেটাই করবে। তারপরে চিত্রাকে নিয়ে ঘরে চলে যায়। বাইরে এসে অঙ্কিত জুনিকে বলে যে আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার সম্মান একদিন আমি ফিরিয়ে দেব। এইদিকে চিত্রা ঘরে দরজা বন্ধ করে বসে থাকে আর ভাবে যে প্রান্তিকের জীবন নষ্ট করেছে জুনি, এবার আমার ছেলের জীবন নষ্ট করবে। আমি এটা হতে দেব না। তারপরে প্রান্তিককে ফোন করার চেষ্টা করে। এইদিকে প্রান্তিকের বাড়িতে পুলিশ আসে আর জিজ্ঞেস করে যে প্রান্তিক যদি এই বাড়িতে কোনোভাবে ফিরেছে তবে ওকে বলবেন যে আত্মসমর্পণ করতে, তা না হলে ওকে আমরা বাঁচাতে পারবো না। এইদিকে দাদু ভাইয়ের কথা মতো কথা নিজের জুনিকে বরণ করে ঘরে তোলে। তারপরে দাদু ভাই জিজ্ঞেস করলে কথা সমস্ত ঘটনা খুলে বলে, কিন্তু ঠাম্মি বলে তুমি তো ওকে অন্যভাবেও হেল্প করতে পারতে। তখনই অঙ্কিত যে জুনিকে ভালোবাসে সেই কথাটা আর বলে উঠতে পারে না। পরবর্তী পর্বে আমরা দেখতে পারবো যে কাল রাত্রির জন্য যখন জুনি আর কথার সঙ্গে ঘুমাবে সেই ঘরের ফ্যানকে অকেজো করে আগে থেকে রেখে দেয় চিত্রা।